আমার নাতিকে কষ্ট দেবে, ওর মনে ঘৃণা সৃষ্টি করবে। ও হ্যালো। ওর সঙ্গে ভদ্রভাবে তো সুস্থ মানুষের সঙ্গে কথা বলতে হয়, এদের সঙ্গে নয়। এরকমও করেছে, আমি কি পাগল নাকি? তোমার ব্যাগ তোলো আর এখান থেকে চলে যাও। কি আপদ? কি হলো মিঠি, তুই ঠিক আছিস তো সোনামা? আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। সোনামা, মিথ্যে বলতে তো তুই শিখিসনি। আমি মিথ্যে বলছি না মা, আসলে কলেজ যাইনি তো এতদিন, তাই সিলেবাসে একটু পিছিয়ে পড়েছি। দীক্ষার থেকে একটু নোটস নিতে যাব। তুমি ঠিক আছো? Hi Sandy. আরে আসতে এত দেরি করলি কেন? I know, I'm so থ্যাংক sorry. ইউ সো মাচ। Happy birthday once again. হ্যাপি বার্থডে। রানাদা কি তোকে ছাড়তে এসেছে? হাই দাদা। এই লাইটগুলো চোখ জ্বালা করছে আমার। এখানে কোনো দোলনা টোলনা নেই নাকি? রানা দাদা তো ছোট হয়ে গেছে। Guys, please. ওর শরীর ভালো নেই। আমি বিশ্বাস করি না। আরে আস্তে আস্তে আস্তে। বাচ্চা নই আমি, বড় হয়ে গেছি। বড়? হুম। আসো। আরে স্যান্ডি, ওকে আরে কোথায় নিয়ে এই! যাচ্ছ? আরে তুই কোথায় যাচ্ছিস? 190 লার্জ। এনজয় দ্য পার্টি বন্ধু, কাম চিল বেবি। খাও খাও খাও। আরে খাও না, এত ভাবতে হবে না। কি এটা? বড়দের ড্রিঙ্ক, খাও না। আরবি, আরবি, এটা খাচ্ছ কেন তুমি? ও খেতে বললো তো। এটা তো ওই চয়েস করেছে। আরে খেতে দাও না, অল্পই তো পড়ে আছে। তুমি ঠিক আছো? আরে না বললাম তো। বাহ রানা দাদা। আরে ছাড় না, আনন্দ করতে দে। আমি বললাম তো এসব খেতে নেই। এইসব কি হচ্ছে বেবি? দাদা পুরো সেট আছে। শাট আপ। আরে আরবি, তুমি ঠিক আছো? একদম ঠিক আছে। আরে দাও। আরে রানা দাদা, এখানে বসো। আরবি, আরবি বসো না নিচে। কি হচ্ছে তোমার? কি করছো আরবি? বসো নিচে বললাম তো। আরবি, আমি তোমাকে এইভাবে হ্যান্ডেল করতে পারছি না। আরবি বসো না। শুধু মিঠি বৌদি তোমাকে হ্যান্ডেল করতে পারতো।
আরবি ও নো হ্যালো বেবি, পার্টি কেমন চলছে? হ্যাঁ মা, সব ঠিক আছে। রানা ঠিক আছে তো? ও আরবি এই ওয়াশরুমে গেছে। বেবি, ওর খেয়াল রাখিস কিন্তু। তুই তো জানিসই ওর শরীরটা। হ্যাঁ মা, তুমি টেনশন করো না। আর আমি যে এখান থেকে বেরোবো তোমায় কল করব। ওকে মা, বাই বাই বাই। আরবি, তুমি ঠিক আছো? আরবি, আয় না, নাচ করব। চল আমরা নাচ করব। উই আর রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু চল না, দাদা তো এখানেই আছে, কোথায় যাবে? দেখ, দাদা এখানেই থাকবে। চল আরবি চল আমরা বসে যাই, থাকবে কিন্তু। প্লিজ আয় না, লেটস এনজয়। রশ্মি, রানা, হুম, আমি আমার নাম্বার তোমার ফোনে সেভ করে দিয়েছি। যখন আমি কাছে থাকবো না আর তুমি বিপদে পড়বে, তখন আমায় কল করে নিও। আর যদি আমি বিপদে না পড়ি আর তবুও তোমার কথা মনে পড়ে তো? তখনও করতে পারো। এতগুলো নাম্বার? রানা, হ্যাঁ, হ্যালো রানা, না, আমার মাথাটা ঘুরছে। আরে কেয়ারফুল ব্রো। হুম 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 হ্যালো, বাহ, আমি বাড়ি ছেড়ে চলে আসতেই ওখানে পার্টি হচ্ছে। রানা বোধহয় ভুল করে ফোন করেছে। ভীষণ বোরিং জায়গা। বাড়ি যাই আমি। সরি সরি। দেখো, এ অসভ্যতামি করেছে। অসভ্যতামি করছিস? আরে আমি সরি বললাম তো। ছাড়বে না ওকে। কি হয়েছে? তোর দাদা অসভ্যতামি করছে। আমার দাদা এরকম করতেই পারে তোর না। দাদা করেছে না, এটা? আরে না, স্যান্ডি, একটু আমি আমাকে কিছু হেল্প করো করিনি। না। তুই মেয়েদের সাথে অসভ্যতামি করছিস, ছেড়ে তোকে দাও দেখাচ্ছি ওকে। মজা, চল। স্যান্ডি, আমায় ধাক্কা কে দিল? কে দিল? এই যে, ও দিয়েছে। কেউ বাঁচাও, ও আমাকে ধাক্কা দিয়েছে। আমায় উত্ত্যক্ত করার চেষ্টা করেছে ও। আমি ও মেয়েদের গায়ে হাত দিচ্ছে। কেউ মারো ওকে। এ মেয়েদের গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ চল চল চলো চলো। আরে মেয়েটা মিথ্যে বলছে। আমি কখন কি করলাম? আমি ঘড়ি দেখিনি, কিন্তু 35 সেকেন্ড আগে ও আমায় ধাক্কা মেরেছে। আমায় উত্ত্যক্ত করেছে ও। ওকে ছাড়বে না। ছাড়বে না। মারো, ও কি দেখছো? মেয়েদের ডিসরেসপেক্ট মারো করছে। ওকে। আমি কিছু করিনি। আমি কিছু করিনি। আমি কখন অসভ্যতামি করলাম? কেউ দেখেছো তোমরা এগুলো করতে? তাহলে তুমি কি রানাকে তোমার বন্ধুকে উত্ত্যক্ত করতে দেখেছো? যখন আমি কিছু করিনি তখন ও কি দেখবে?
রোশজি, তুমি তো কিছু না দেখেই সব দেখে ফেললে। তোমার যদি কোনো মেয়ের সাথে ভুল করে ধাক্কা লাগে, সেটা ওরও লাগতে পারে। আমরা তো এটা ভেবেই দেখিনি। ঠিক বলেছে। ঠিক তো বলবেই, রশ্মিও ভুল কি করে বলবে? তোমার নাম কি? পূজা। পূজা, তুমি যখন ক্লাবে ঢুকলে সেই সময় তো বেশ ভিড় ছিল। এমনটা তো হতেই পারে না যে কারোর সঙ্গে তোমার ধাক্কা লাগেনি। সেখানে নিশ্চয়ই ছেলেদের সঙ্গেও ধাক্কা লেগেছে। তাহলে কি এটা হতে পারে না যে তোমার সাথেও কোনো ছেলের ধাক্কা লাগলো? শালীনতার কপিরাইট শুধু কি মেয়েদের কাছেই থাকে নাকি? ছেলেরাও শালীন হয়, যেমন ও। একদম ভয় পাবে না, আমি তোমার সঙ্গে আছি তো। আর ভয় পাচ্ছি না আমি রশ্মি। এই কথাটা তো সত্যি যে কিছু ছেলেদের ভুলভাল কাজের জন্য কিছু মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। সেই কষ্টের কথা তো ভাবাই যায় না, কিন্তু আজকে তোমাদের ভুল বোঝা ওর কম সর্বনাশ করতো না। আমি তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। মানুষের এই পৃথিবীতে মেয়েদের প্রতি খারাপ নজর দেওয়ার অনেক পশু রয়েছে, আর পৃথিবী তাদের জায়গা নয়। তাদের চরম থেকে চরমতর শাস্তি পাওয়া উচিত। কিন্তু পরের বার শাস্তি দেওয়ার আগে যে ছেলেটার ওপর অভিযোগ এসেছে তার কথা একবার অবশ্যই শুনেন। হয়তো সে পরিস্থিতি আর ভাগ্যের অবহেলিত কোনো ভালো মানুষ হতে পারে। রানা, চলো তোমায় বাড়ি ছেড়ে আসি। যাওয়া যাক। রানা, তাড়াতাড়ি চলো, সবাই ওয়েট করছে হয়তো। তোমার সঙ্গে যাব না আমি। আমি তো দুটো মেয়েটিকে দেখতে পাচ্ছি। কাকে দেখছো? তোমার সঙ্গে যাব না, খুব বকো তুমি। আমি তোমার সঙ্গে যাব। রানা, হেমা গঙ্গা, ওর অবস্থা তো মোটেও ঠিক লাগছে না। রানা, এই দুজনে আমার ইনসাল্ট করেছে না, এদেরকে মজা দেখাতে হবে। গাড়ি স্টার্ট করো, পিছে দাও এদেরকে।
তুমি খুব ভালো। চলো রানা, সবাই নিশ্চয়ই ওয়েট করছে। এদিকে এসো। ব্যথা লাগেনি তো? ঠিক আছো তো? চলো যাই। এই যে ও না, ওর মাথায় শুধু রাগ আছে, কিন্তু তোমার মাথায় কত সুন্দর চুল আছে দেখো। মিষ্টি, খুব ভালো, তুমি জানো। রানা, রানা, হুম, ওখানে কটা পাথর দেখতে পাচ্ছ? অনেকগুলো। তাহলে একটা তোলো আর জোরে ছুঁড়ে ওইদিকে নাও। হুম। এটা গেম। তুমিও তোলো। তুমিও তোলো, তোলো তোলো। 1 1 2 2 3 3। তোমারটা কত দূর গেল? তোমরা আবার এখানে ফিরে এলে কেন? আমাদের মনে পড়ছিল? গঙ্গার স্রোতের ধারার মতো যদি এখান থেকে দূর না হয়ে যাও, না হলে লোক জড়ো করে তোমাদের এমন অবস্থা করব যে তোমরা নিজেদের নাম পর্যন্ত মনে করতে পারবে না। বেরো। ঘোড়া না, চল এখান থেকে। এই সাবধানে, দেখে চালাও, রশি লেগে যেত তো। রানা, ওই জঙ্গলিগুলো আমাদের আবার মনে করুক, তার আগে এখান থেকে চলে যাই। হ্যালো, কি? আমাদের রানার শরীর ঠিক নেই, তাও আমাদেরকে না জানিয়ে এই মেয়েটা রানাকে বাইরে নিয়ে গেছিল। ইন্সপেক্টর, ওকে গ্রেপ্তার করুন। করো করো, অপয়ার হাত থেকে তো রানাটা বাঁচবে। ইন্সপেক্টর, 1 মিনিট। শাশুড়ি মা, মিঠি রানাকে কিডন্যাপ করেনি। ওকে নিজের কথাটুকু তো বলতে দিন। আমি বলেছি ওকে গ্রেপ্তার করুন। যাও গিয়ে ওনাকে অ্যারেস্ট করো। না পুলিশ আন্টি, না। আরে বাবা, রশ্মি যখন কিছু করেইনি তাহলে ও কি বলবে? হ্যাঁ, রশ্মি তো আমায় ওই দুষ্টুদের হাত থেকে বাঁচিয়েছে। ক্লাবে তো আমায় বেবি নিয়ে গেছিল। মা, রানা একদমই ঠিক বলছে। আমি রানাকে বলেছিলাম বেবির সঙ্গে যাওয়ার কথা, কিন্তু আমি তো জানতাম না বেবি ওকে পাবে নিয়ে যাবে। এটা আপনার পারিবারিক ব্যাপার ম্যাডাম, ক্ষমা করে দেবেন। মিঠি ম্যাডাম কোনো ভুল করেননি। এবার আমরা আসছি, চলুন। বৌদি, আপনি আমায় ক্ষমা করে দিন। না বড়বাবু। বড়বাবু, আপনি ক্ষমা চাইছেন কেন? ওরা দুজন ভালো আছে, ব্যাস। ঠিক আছে, ব্যাস। চলো এবার বাড়ি যাওয়া যাক। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো ঘরে চলো। আরে আরে ভাগ্নে, আমার প্রিয় ভাগ্নে, শোনো, এই মেয়েটা ওর বন্ধুদের সামনে তোমাকে
অপমান করেছিল, মনে পড়লো? ও তখন করেছিল আর এখনো করতে পারে। তুমি খারাপ নও, তাই না? খারাপ নও। চল। তুমি খারাপ নও, তাই না? খারাপ নও। চলো। হিরো, বাড়ি চল। মা গঙ্গা, আপনি আমায় কিছু বলতে চাইছেন, কিন্তু এখন কি হতে চলেছে?